ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের পর শুরু হয়ে গেছে জেলা জুড়ে বৃষ্টি। গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে, তারই প্রভাব পড়েছে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই। গরমের হাত থেকে রেহাই পেল বিভিন্ন জেলাবাসী। বিভিন্ন জেলা সহ হাওড়া জেলাতেও শুরু হলো ঝড় বৃষ্টি। হাওড়ার বিভিন্ন জায়গায় ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে, আর সাথে সাথে শুরু হয়েছে বৃষ্টি, আর বিভিন্ন জায়গায় জমে যাচ্ছে জল, যার ফলে অসুবিধায় পড়ছে মানুষ। তারা প্রয়োজনীয় কাজের জন্য প্রবল ঝড় বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছে না। খুব দরকারে বাইরে বেরোলে ছাতা, রেইনকোট ইত্যাদি নিয়ে বাইরে বেরোতে হচ্ছে। সপ্তাহের প্রথম দিনেই এই ঝড় বৃষ্টিতে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। শহরের একাধিক জায়গায় জল জমে রয়েছে, যানবাহন চলাচলে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। মানুষজনকে অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। এই রেমাল ঝড় নিয়ে আগে থেকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। ঝড়ে প্রায় লন্ডভন্ড হাওড়া। হাওড়া শহরে জলের স্রোতে ভেঙে পড়েছে গাছ। পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। রাতভর প্রবল বৃষ্টির কারণে হাওড়ার পুরসভা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাস্তার গাছ ভেঙে পড়েছে ঝড়ের জন্য, যার ফলে গাড়ি আটকে যাচ্ছে, মানুষ যেতে পারছে না তাদের গন্তব্যস্থলে। হাওড়াবাসীর জীবন অসুবিধায়। রেমালের ল্যান্ডফল ভয়ানক রূপ ধারণ করেছে। হাওড়ার বিভিন্ন আন্ডারপাসগুলোয় জলে জলাকার, গাড়িগুলো চলাচল করতে পারছে না। রেমালের ল্যান্ডফল করার সময় গতিবেগ ছিল 135 কিলোমিটার। রবিবার অর্থাৎ গতকাল রাতে প্রবল ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আছড়ে পড়েছে। যাত্রী সুরক্ষায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। রবিবার রাত 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকে বিমান পরিষেবা। হাওড়ার প্রতিটি রাস্তায় জল জমে প্রায় বন্যা। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে হলে হাঁটু জল পেরিয়ে যেতে হচ্ছে হাওড়াবাসীদের। হাওড়াবাসী এবার বন্যার সম্মুখীন। অতিরিক্ত ভারী বৃষ্টির ফলে মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্মে যেতে পারছে না, যেমন বাজারঘাট, স্কুল, কলেজ প্রভৃতি ক্ষেত্রে যেতে পারছে না। এই অতিরিক্ত বৃষ্টির ফলে বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। যাদের প্রধান জীবিকায় কৃষিকাজ, তারা সবথেকে বেশি সমস্যায় পড়েছে। এই ঝড়ের ফলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। বহু মানুষ বাড়িঘর হারিয়েছে। গাছ পড়ে বহু বাড়িঘর ভেঙে গেছে। তারা তাদের একমাত্র সম্বলটুকু হারিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় যেমন গাছ ভেঙে পড়েছে, তেমনি বৈদ্যুতিক অসুবিধাও সৃষ্টি হয়েছে। কর্পোরেশনের পক্ষ থেকে গাছগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে এবং বৈদ্যুতিক সমস্যারও সমাধান করা হচ্ছে। ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হচ্ছে রাস্তায়। পুরসভার কর্মীরাও আপ্রাণ চেষ্টা করছে এই সমস্যার মোকাবিলা করার। পুলিশ প্রশাসনও যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে পূর্বে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রেমাল আছড়ে পড়ে। ইতিমধ্যে স্থলভাগে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে রেমাল। এই রেমালের প্রভাব পড়েছে সমস্ত জেলায়। বিভিন্ন জেলা ঝড়ের কবলে পড়েছে, যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই রেমালের ফলে বিভিন্ন জেলাগুলিতে ঝোড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টিপাতও হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন জেলাগুলিতে বিভিন্ন খেটে খাওয়া মানুষগুলি অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই রেমালের ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলের বসত বাড়িগুলি প্রায় নিশ্চিহ্ন। রেমাল আতঙ্কে উঠল ঘুম সাধারণ মানুষের। ইতিমধ্যেই তার প্রভাব শুরু হয়ে গেছে। রেমাল তাণ্ডব চালিয়েছে হাওড়া সহ বিভিন্ন জায়গায়। কৃষ্ণনগর, বকখালি, মালদা, আলিপুরদুয়ার, কলকাতা সহ বিভিন্ন জায়গায়। হাওড়ার রাস্তাঘাটে একেবারে বন্যা। নদী পাড়ে বাড়ছে আতঙ্ক। কন্ট্রোল রুম খোলা হয়েছে। বাংলাদেশে গতকাল মধ্যরাতে ল্যান্ডফল করেছে রেমাল, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ছিল 135 ডিগ্রি। জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাতে কোনো অসুবিধা হলে মানুষ সাহায্য পায়। একাধিক জায়গায় গাছ ভেঙে রাস্তা বন্ধ। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রভৃতি জায়গাগুলিতে রেমাল তার প্রভাব ফেলেছে। হাওড়ায় এই রেমাল সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে, সেই দৃশ্যই দেখতে পাওয়া যায়। হাওড়া প্রায় ডুবুডুবু অবস্থায় রয়েছে। জল যেন উপচে পড়ছে। গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে রয়েছে রাস্তায়। সেগুলি ঠিকঠাক করতে পুরসভার কর্মীদের পাশাপাশি বাংলার পুলিশও তৎপর।